আসসালামু আলাইকুম, hey viewers, welcome back to my another new video. আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন HTML এর 19 নম্বর টিউটোরিয়াল। তো আজকে আমরা আলোচনা করব একটা ওয়েবসাইটে যদি কোনো বড় ধরনের টেবল ক্রিয়েট করার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি এখানে একটা টেবলের ডেমো রেখেছি। দেখেন, এখানে একটা টেবলকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। তো একটা টেবল হেড, আর একটা টেবল বডি এবং টেবল ফুটার। তো এটা আমরা HTML এর ভাষায় thead, tbody এবং tfoot নামে আমরা চিনি। তো এখন আমরা এই thead, tbody এবং tfoot দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইটে বা HTML দিয়ে আমরা কিভাবে একটা টেবল তৈরি করতে পারি সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে একটা HTML ফাইল নিতে হবে। তো আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নিউ টেক্সট ডকুমেন্ট। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা নাম দিচ্ছি টেবল। তারপরে আমাদেরকে এক্সটেনশনটা দিতে হবে HTML। আমি এটা সেভ করে নিলাম। তো তারপর এটা আমি এখন আমি একটা টেক্সট এডিটর ওপেন করাবো। সাবলাইম টেক্সট ওপেন করালাম। এখন আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে একটা ডিক্লারেশন দিয়ে দিতে হবে। HTML এর ডিক্লারেশন আমি দিয়ে দিলাম। তো এখানে একটা টাইটেল দিয়ে দিই। আমি সাপোজ আমি একটা টাইটেল দিয়ে দিলাম, টেবল নামে একটা টাইটেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদেরকে টেবল ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই বডি ট্যাগের মধ্যে আমাদেরকে কোড করতে হবে। তো এই বডি ট্যাগের মধ্যে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখছি। সাপোজ আমাদেরকে প্রথমে একটা টেবল নামে একটা ট্যাগ নিতে হবে, টেবল ট্যাগ নিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো প্রথমে আমি একটা তিনটা ভাগে আমরা টেবলটাকে ভাগ করব। একটা হচ্ছে টি হেড। ঠিক আছে, মানে টি হেড এখানে দিলাম, টি হেড এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম, টি হেড নিয়েছি। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা নেব, একটু নিচে নামিয়ে দিই কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখন নিলাম টি বডি নামে একটা ট্যাগ নিলাম। তো তারপর কি করতে পারি, এখানে একটা ট্যাগ নিয়ে নেই। আমি একটা কি করছি, আমি এখানে tfoot, ঠিক আছে, tfoot নামে একটা ট্যাগ নিলাম। তো এখন ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন আপনারা, আমরা কি করেছি, thead এন্টার, এটা একটু নিচে নামিয়ে দিলাম। তো এখানে দেখেন, এই যে একটা প্রথমে একটা টেবল ট্যাগ নিয়েছি, এর মধ্যে আমরা টেবলটাকে তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে thead, tbody এবং tfoot। এখন লক্ষ্য করুন, আমরা এই টি হেডের মধ্যে আমরা কি করব, টেবলের হেডিংটা এখানে লিখবো এবং টি বডির ভিতরে আমরা টেবলের বডি, মানে টেবলের যে ভিতরে যে কয়টা র প্রয়োজন বডির মধ্যে, সেই কয়টা ডাটা আমরা এখানে নিব বা র এখানে নিব আমরা, এবং ফুটারটা আমরা এখানে ক্রিয়েট করব। তো আমরা সিম্পলি এখন আমরা কি করছি, আমরা টেবলের এখানে একটা অ্যাট্রিবিউট দিয়েছি টেবলটা শো করানোর জন্য। অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি বর্ডার দিয়ে দিচ্ছি আমি। বর্ডারটা কি দিব, আমি বর্ডার 2 পিক্সেল দিয়ে দিলাম। 2 পিক্সেল 2px লিখলেও কাজ করবে, না লিখলেও কাজ করবে, সমস্যা নেই। বর্ডার 2 পিক্সেল লিখলাম। তারপর এখানে আমি হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, আমি হাইট দেব না, আমি জাস্ট করে উইথটা সিলেক্ট করে দিচ্ছি। উইথ দিয়ে দিলাম, আমি সাপোজ আমি 500 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, 500 পিক্সেল দিয়ে দিলাম উইথটা। এখন আমি অ্যালাইনমেন্টটা দিয়ে দিই। অ্যালাইনমেন্টটা যদি আমি সেন্টারে দিই তাহলে টেবলটা এই সেন্টারে ব্রাউজারে শো করবে। আমি অ্যালাইনটা দিয়ে দিই সেন্টারে, অ্যালাইনটা সেন্টারে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপাতত এইটুকুই থাক। তো এখন আমরা টি হেড এর মধ্যে আমরা কি করব, আমরা একটা র তৈরি করব, হেডিং নামে একটা র তৈরি করব। তো আমরা প্রথমে র তৈরি করার জন্য আমাদেরকে টিআর নিতে হবে। ঠিক আছে, এখন আমরা গত পর্বে বা গত যে টেবলের যে টিউটোরিয়াল ছিল ওইখানে আমরা দেখেছি যে আমরা উপরে যে রটা তৈরি করতাম সেখানে টিএইচ নিয়ে আমরা টেবল ডাটাগুলো দিতাম, কিন্তু এখন না, এখন সেটা করবো না, কারণ আমরা টি হেড বা টেবলের হেডিং একটা ট্যাগ অলরেডি নিয়ে নিয়েছি। আমাদের এখানে টেবল হেডিং এ আর কোনো নতুন করে কোনো টিএইচ নিতে হবে না। তো আমরা এখানে কি দিতে পারি, তো আমরা এখানে দেব টিডিস, মানে সরাসরি আমরা টিডি নেব, মানে টেবল ডাটা নেব। প্রথমে আমরা কি দিচ্ছি, নেম, এটা বড় হাতের দিই। তো আমরা প্রথমে দিচ্ছি নেম, তারপর আমরা কি দেব, তারপরে আমরা দিচ্ছি আরেকটা টিডি নেব, আরেকটা টিডি নেব আমরা। ঠিক আছে, মানে এটা হয়নি, এখানে এটা ক্লোজিংটা উঠে গেছে, তো এটা ক্লোজ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, বাস। এখন আরেকটা টিডি নিয়েছে, এখানে আমরা নেমের পর আমরা দিলাম সাপোজ, আমরা এখানে আইডি দিলাম। তারপর এখানে আরেকটা টিডি নেব, আমরা আরেকটা টিডি নিয়ে নিলাম। তো এখানে আমরা লিখে দিলাম নেম আইডি। তারপর আমরা কি দিতে পারি, ডিসিগনেশন দিয়ে দিই, ডিসিগনেশন। ঠিক আছে, তারপর এখন আমরা এখানে কি দিতে পারি, এখানে স্যালারিটা দিয়ে দিই আমি। ঠিক আছে, স্যালারিটা দিয়ে দিই আমি, স্যালারি বড় হাতে দিয়ে দিই, স্যালারি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি এখানে আমাদেরকে টিডি নিতে হবে, টিডিটা নেওয়া হয়নি। এখানে কি করতে হবে, এখানে টিডি নিতে হবে ফার্স্টলি,
দেন আমরা এটার মধ্যে লিখবো আমরা স্যালারি, এস এ, এটা বড় হাতে লিখে দেই, এস এ এল এ আর ওয়াই, স্যালারি। ঠিক আছে, স্যালারি দিয়ে দিলাম। বাস, আমাদের টেবল হেডিং আমাদের কমপ্লিট। এখন আমরা কি করতে পারি, এখন আমরা টি বডির মধ্যে, সরি এখানে টি বডি, এখানে ওয়াই হবে একটা টি বডি। ঠিক আছে, এখন আমরা এই টি বডির মধ্যে আমরা এই মানে আমাদের একটা টেবলে যে কয়টা র প্রয়োজন, হেডিং এবং ফুটার ব্যতীত যে কয়টা ডাটা প্রয়োজন, যে কয়টা র প্রয়োজন, সব কয়টা আমরা র এখানে এই টি বডির মধ্যে আমরা সব এটার মধ্যে করবো আমরা। ঠিক আছে, তখন আমরা এখানে কি করব, সিম্পলি প্রথমে আমরা টিডি সরি টেবল র নিতে হবে, টিআর নিতে হবে, তারপর টিআর এর মধ্যে আমরা টিডি নেব। ঠিক আছে, আমরা টিডি নিচ্ছি, টিডি। তো টিডির মধ্যে আমরা কি করব, প্রথমে আমরা নেম দিয়েছি, নেমটা দিয়ে দিচ্ছি প্রথমে, সাপোজ আমি দিয়ে দিই আনিসুল। ঠিক আছে, আনিসুল। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট এটা করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নামটা দিয়ে নেবেন। তারপর আমি আইডিটা দিচ্ছি, আমি টিডি নেব, এখানে টিডি নিয়ে আইডিটা দিচ্ছি, সাপোজ আমি 18322 আইডি দিয়ে দিলাম। তারপর এখানে আমি ডিসিগনেশন দিয়ে দেবো টিডি নিয়ে, সরি এখানে আমি টিডি দিচ্ছি, টিডি দিয়ে তারপর এখানে ডিসিগনেশন দিয়ে দিলাম, সাপোজ আমি জিএম দিয়ে দিলাম, জিএম মানে জেনারেল ম্যানেজার। ঠিক আছে, তারপর এখন আমি এখানে আরেকটা টিডি নেব, এখানে টিডি দিয়ে আমি স্যালারিটা দিয়ে দেবো, টিডি দিয়ে স্যালারি দিয়ে দিলাম, আমি 2 লক্ষ আমি স্যালারি দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে একটা অলরেডি একটা র তৈরি হয়ে গেছে। এখন আমি এটা সময় বাঁচানোর জন্য এটা বারবার লিখলাম না, আমি এটা কপি করে জাস্ট করে কপি পেস্ট করে দিলাম, এটার কপি কন্ট্রোল ভি, এগুলো পেস্ট কপি পেস্ট করে দিলাম। 5টা র এখানে টি বোর্ডের মধ্যে আমি নিয়েছি। এখন আপনার ইচ্ছা করলে এই ডাটাগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। আমি সাপোজ দিচ্ছি, আমি এখানে সাপোজ ঠিক আছে, আমি আর টোটালি এটা চেঞ্জ করতেছি না, আপনারা এটা অনেক সময় প্রয়োজন, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন। তো এই হচ্ছে আমাদের টি বডিটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা টি ফুটের কাজ করবো। টি ফুটে আমরা কি দিতে পারি, সাপোজ আমরা এখানে মানে টোটাল যে স্যালারিটা আসছে সেটা আমরা দেখাতে পারি টি ফুটে। তো আমরা কি করতে পারি, এখানে একটা প্রথমে আমরা একটা র নিব, টি আর নামে একটা র নিব, টি আর নিয়ে তারপর এখানের মধ্যে আমরা টি দিয়ে দেবো, এখানে আমরা টিডি নেব, টিডি নিয়ে এখানে এটার মধ্যে আমরা ডাটা দেবো টোটাল লেখাটা শো করতে যাচ্ছে এবং টোটাল যে ভ্যালুটা আসছে, টোটাল যে স্যালারিটা আসছে সেটা শো করবো। তো আমরা এখানে কি লিখবো, টোটাল কথাটা আমাদেরকে লিখতে হবে TOTAL টোটাল। ঠিক আছে, টোটাল ইকুয়াল টু দিয়ে দেই, টোটাল ইকুয়াল টু, বাস এই আমাদের একটা সেল তৈরি হয়ে গেছে। এখন আমরা টোটাল যে ভ্যালুটা দেখাবো, আচ্ছা সেটা আমরা পরে করছি। এখন আমরা এটা সেভ করি, সেভ করে এখন আমরা এটা একটা ব্রাউজার ওপেন করে দেখি, ওপেন ফাইল, ফাইলটা এটা আমরা একটা ব্রাউজার ওপেন করাই, গুগল ক্রোম ওপেন করালাম আমি। তো ভিউয়ার দেখেন এখানে একটা মানে এখানে একটা টেবল ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আপনারা লক্ষ্য করেন যে টোটাল যে ভ্যালুটা আছে, যে সেলটা আছে, এটা একটা গড় নিয়েছে। আমি চাচ্ছি যে এটা টোটাল লেখাটা এই পুরোটা জায়গা দখল করে রাখবে এবং টোটাল ভ্যালুটা একটা সেলে দেখাবে। তো একটা সেলে যে আপনার টোটাল যে স্যালারিটা, এটা একটা সেল দেখাবে, আর একটা সেল ব্যতীত এখানে 3টা সেল রয়েছে। তো আমি এটা কি করতে পারি, কল স্পেন দিয়ে এই 3টা সেলের জায়গা আমি টোটালে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এটা আমরা এখন করছি সিম্পলি। দেখেন আপনারা, তো আমরা কি করতে পারি, যেখানে আমাদেরকে টোটালের জায়গাটা কি করবো আমরা, আচ্ছা আমরা একটা সেল তৈরি করে নিই, টিডি মানে টোটাল যে স্যালারিটা ওটা দেখানোর জন্য আমরা একটা টিডি নিই। টিডির মধ্যে আমরা এখানে আমি যে কোনো একটা আনুমানিক একটা ভ্যালু আমি দিয়ে দিলাম, সাপোজ 12 লাখ। ঠিক আছে, অথবা আমি দিয়ে দিলাম 16 লাখ, 16 লাখ আমি দিয়ে দিলাম। টোটাল যে সেলটা আছে এটা 3টা জায়গার পরিমাণ আমি করবো। তো এখানে কি করবো, আমরা কল স্পেন অ্যাক্টিভিটি ব্যবহার করবো, আমরা কল স্পেন ব্যবহার করবো, কল স্পেন ব্যবহার করবো। কল স্পেন দিয়ে আমি বলে দেবো তুমি 3টা জায়গা না, বাস 3টা, সে টোটাল যে সেলটা আছে এটা 3টার জায়গা নিয়ে নেবে। এখন আমি একটা সেভ করি, সেভ করার পর আমি এটা ব্রাউজারে রিফ্রেশ করে দেখবো। তো দেখেন এটা টোটালটা সিম্পলি 3টার জায়গা নিয়ে নিচ্ছে। এখন আমি চাচ্ছি যে টোটাল লেখাটা এই রাইটে চলে আসুক। তো এখানে আমি কি করতে পারি, তাহলে টোটাল আমি জাস্ট অ্যালাইনমেন্টটা যদি রাইটে দিয়ে দিই, বাস চলে আসলো। তো আমি যে টিডির মধ্যে, যেহেতু টিডির মধ্যে টোটাল ডাটা আছে, তো আমি এখানে অ্যালাইন দিয়ে দিই, অ্যালাইন দিয়ে দিলাম, জাস্ট সিম্পলি দিয়ে দিলাম রাইট, RIGHT রাইট। ঠিক আছে, আমি এখন সেভ করবো, সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করবো, দেখেন এই টোটালটা এই রাইটে চলে আসছে। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি উপরে একটা ক্যাপশন দিতে। তো এটা আপনারা গত পূর্বে বা আগের যে টিউটোরিয়াল ছিল সেখানে আপনারা দেখেছেন যে ক্যাপশন কিভাবে দিতে হয়। ক্যাপশনটা আমরা টেবল ট্যাগের আমরা নিচে দেব। ঠিক আছে, আমরা এখানে ক্যাপশন দিতে পারি,
আমরা এখানে ক্যাপশন দেব। ক্যাপশন নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে, ক্যাপশন। এর মধ্যে আমরা যদি লিখে দেই, লিখে দিলাম আমরা এমপ্লয়ি স্যালারি রিপোর্ট, PORT রিপোর্ট, এমপ্লয়ি স্যালারি রিপোর্ট। ঠিক আছে, আমরা এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম। এখন আমরা সেভ করবো। সেভ করার পর আমরা রিফ্রেশ করে দেখতে পারি। তো দেখেন উপরে একটা ক্যাপশন চলে আসছে। এখন আপনারা ইচ্ছা করলে এখানে আরো বাড়াতে পারেন। যেহেতু আমি জাস্ট উইডথটা দিয়েছি, হাইটটা অটোমেটিক্যালি তারা নিয়ে নেবে। হাইটটাও আপনি সিলেক্ট করতে পারেন, আপনারা নির্ধারণ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমি এখানে আর ইচ্ছা করি যদি এখানে আমি আরো বাড়াবো, আমার সাপোজ আমার অনেক আরো ডাটার প্রয়োজন রয়েছে, তো আমি এটা কপি করে আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এখানে আমি আরো 5টা নিয়ে নিলাম। তো এটা কি করবে তারা, সেভ করলাম, অটোমেটিক্যালি হাইটটা নিয়ে নেবে তারা। ঠিক আছে, তো এই দেখেন এখানে অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে যে আমি স্যালারিটা টোটালটা 16 মানে ওইরকম 16 লাখ কেন দেখাচ্ছে, এটা টোটাল ভ্যালুটা কেন দেখাচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমরা ডিজাইন করতেছি, এটা টোটালি আপনাদের ডেভেলপমেন্টের মানে পার্ট, যে এটা মানে অটোমেটিক্যালি যে যোগ করে এখানে টোটাল স্যালারিটা দেখাবে, এটা হচ্ছে ডিজাইনের পার্ট না, এটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। এটা আপনারা পরে শিখবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে এখানে আপনারা ওই thead, tbody এবং tfooter দিয়ে আপনারা সহজেই HTML আপনারা টেবল ক্রিয়েট করতে পারেন, বড় ধরনের টেবল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আপনারা যে কয়টা নেবেন সেই অটোমেটিক্যালি এইভাবে এটা বাড়তে থাকবে। ঠিক আছে, এবং এটা হাইড আপনি ইচ্ছা করলে নির্ধারণ করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তো আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে সমস্যা নেই। যদি আপনারা কাজ করতে গিয়ে বা আপনার মানে প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও আটকে যান, অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।